ইসলাম যেটা চাচ্ছে, আমরা অনেকেই বলছি এটা চাই যে নারীরা নির্যাতিত না হোক, শিশুরা নির্যাতিত না হোক, তাদেরকে এইভাবে যেভাবে ভয়ঙ্কর একটা প্রবণতা এটা না থাকে। ইসলামের সাথে আমাদের আধুনিক সভ্যতার নামে আমরা যেটা করছি পার্থক্য মূলত এক জায়গায়। ইসলাম বলছে যে এই অবস্থা আনতে গেলে তোমাকে এর যে কারণে এটা ঘটছে মৌলিক কারণগুলোকে বন্ধ করতে হবে, আর না ঘটার জন্য মৌলিক ব্যবস্থাগুলো করতে হবে। যেমন একজন মানুষকে আমরা সুস্থতা চাই, সবাই বলছে সুস্থ হতে হবে। একজন ভালো ডাক্তার বলছেন সুস্থ হতে গেলে যে কারণে আপনার অসুস্থতা সেটা এগুলোকে বন্ধ করতে হবে, আর যে কারণে সুস্থতা আসবে আপনাকে নিয়মিত হাঁটতে হবে, আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। আর যে কারণে অসুস্থতা, টেনশন, ধূমপান, মদপান, এটা বন্ধ করতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন। আর আরেকজন বলছেন না, সব কিছুই লাগবে না, আপনি ট্যাবলেট খান সুস্থ হয়ে যাবেন। এইটা হলো আমাদের পার্থক্য। আমরা সবাই মুখে বলছি যে সমাজে, যে সারা বিশ্বেই যে নারী এবং শিশুদের উপরে অত্যাচারের প্রবণতা মারাত্মক বেড়ে গেছে। এটার কারণ অনেকগুলো। কারণ মিডিয়ায় নাটকের নামে, সিনেমার নামে যেগুলো দেখানো হচ্ছে, এগুলো এটা বাড়াচ্ছে, মানুষের ভিতরে সুরসুরি দিচ্ছে। এটা যদি আমরা, যেমন আমাদের শিশু কিশোরেরা, আমাদের একেবারে 5-7 বছরের বাচ্চারাও, তারা খেলা বলতে কিন্তু শুধু গুলি করা বোঝে, আর গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আটটা গাড়ি ফেলে দেওয়া বোঝে। কারণ তারা বিনোদনের নামে যেটা তাদের শেখানো হচ্ছে সেটা ভায়োলেন্স। তাদের ভিতরে মানুষকে সাহায্য করা, উপহার দেওয়া, হাসি খুশি ইত্যাদিগুলো কিন্তু বিনোদনের নামে এখন নেই। মানে বিনোদনটা হয়ে গেছে অনেকটা অপরাধের মতো। ভায়োলেন্স। আমার ছোট্ট বাচ্চাটা আনন্দ পাবে, গুলি করে কাউকে ফেলে দিল গেমসেই, অথবা গাড়িতে ধাক্কা দিয়ে একটা গাড়ি ফেলে দিল, এটাতেই আনন্দ পায়। অথবা মিথ্যা বলে কাউকে ফাঁকি দিল, যেমন কিছু কার্টুন আছে। তাহলে আমরা তাদের ভিতরে এগুলো বাড়িয়ে দিচ্ছি। একটু বড় হয়ে যে বিনোদনগুলো আছে সেগুলোতে মাদকতা, অশালীনতা, অশ্লীলতা উস্কে দিচ্ছে। ইন্টারনেটের নামে যে ভয়ঙ্কর অশালীনতা, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এটা তরুণ প্রজন্মের ভিতরে এই মানে পশু প্রবৃত্তিটাকে উস্কে দিচ্ছে। এগুলো যদি আমরা বন্ধ না করি, নিয়ন্ত্রণ না করি, আর যতই বলি যে আমরা এদেরকে রক্ষা করতে চাই, সেটা নারীদের উপর আক্রমণের জন্য ইসলাম যেটা দিয়েছে, নারীদের শালীন পোশাক পরতে হবে, নারী পরিবারকে সংহত করতে হবে, পারিবারিক জীবন ব্যবস্থা, পারিবারিক সম্প্রীতিকে বাড়াতে হবে। এই জন্য ইসলাম যে ব্যবস্থা দিয়েছে একটা সামগ্রিক ব্যবস্থা, এটা কেটে ব্যবহার করা যায় না। পারিবারিক সম্প্রীতি বাড়াতে হবে, নারী পুরুষের শালীন পোশাক পরতে হবে, ধর্মীয় মূল্যবোধ বাড়াতে হবে, যেগুলো মানুষদের পশুত্বর দিকে নিয়ে যায় এগুলো কমাতে হবে। এটাকে যদি আমরা মৌলবাদিতা বলি হতে পারে, এটা ধার্মিকতা বলি হতে পারে, কিন্তু এর বাইরে টোটকা দিয়ে এর কোনো কিছু চিকিৎসা নেই। হ্যাঁ জি, অনেক শুক্রিয়া। দর্শক, আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। আশা করছি যে আমরা নারী এবং পুরুষের যে নির্যাতনের মাত্রাটা আমাদের সমাজ আজকে ক্রমান্বয়ে বেড়ে চলছে, এখান থেকে মুক্তি পেতে হলে আমরা মোহতারামের কথা থেকে যে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে আমাদেরকে আসলে ইসলামের অনুশাসন যেটা আছে, আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের প্রকৃত মুক্তির জন্য, শান্তির জন্য, সেটি আমাদেরকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরেকটা বিষয় বোধহয় সংযোগ করা যায় দর্শকদের জন্য। আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার একটা কবিতা পড়ছিলাম, যে রাজা হবুচন্দ্র বললেন আমার পায়ে ধুলা লাগবে কেন, মন্ত্রী গবুচন্দ্রকে বললেন যে তুমি আমার পায়ে যেন ধুলা না লাগে। তিনি সারা দেশটাকে চামড়া দিয়ে ঢেকে দিতে চাইলেন, কিন্তু এত চামড়া কোথায় পাবেন? রাজা রাগ করলেন যে আমার পায়ে ধুলা বন্ধের ব্যবস্থা 3 দিনে না করলে তোমাদের কতল করা হবে। সবাই দুশ্চিন্তাগ্রস্ত। তৃতীয় দিনে এক মুচি আসছেন। তখনকার মানুষ জুতা চিনত না। মুচি এসে বলছে রাজামশাই একটু আসতে চাই। মন্ত্রী তো কাছে, কি করবে তুমি? রাজা বললেন ওকে আসতে দাও। মন্ত্রী এসে রাজার পায়ের কাছে বসে নিজের ঝুলার ভিতর থেকে 2টো চামড়ার টুকরা বের করলো, করে 2 পায়ে মুচি 2 টুকরো চামড়া বের করে রাজার 2 পায়ে 2টো চামড়ার টুকরো বেঁধে দিল। দিয়ে বলল রাজামশাই সারা দুনিয়া চামড়া দিয়ে ঢাকা যায় না, নিজের পা 2টো চামড়া দিয়ে ঢাকলেই দূর থেকে বাঁচা যায়। এটা বলার উদ্দেশ্য হলো দর্শক, যে বিশ্ব ব্যবস্থা আমরা হয়তো পরিবর্তন করতে পারবো না। মিডিয়া যারা নিয়ন্ত্রণ করেন, অশ্লীলতার প্রচার করেন, মাদকের প্রসারতায় যারা কাজ করেন, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন, কারণ তাদের ক্ষমতাও আছে, টাকাও আছে, সবই আছে। কিন্তু আমি আমার নিজেকে তো বাঁচতে হবে। আমি যেটা করব, আমার সন্তানকে যদি আমি সালাত শেখাই, কোরআন শেখাই, পর্দা শেখাই, তাহলে দুনিয়ার সবাই
অশালীনতায় পড়ে গেল, বিশ্ব ব্যবস্থায় অশালীনতা বেড়ে গেল, আমার ছেলে সে ধর্ষক হবে না, হত্যাকারী হবে না, আমার মেয়ে ধর্ষিত হবে না, রিস্ট হবে না, এটা আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করা কঠিন, কিন্তু নিজের পা দুটো চামড়া দিয়ে ঢেকে নেওয়া খুব সহজ। আসেন আমরা আমাদের নিজেদেরকে এবং সন্তানদেরকে সালাত শেখাই, ধার্মিকতা শেখাই, পর্দা শেখাই, শালীনতা শেখাই, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ তাআলা। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। দর্শক, আসলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি নিজেরা নিয়ন্ত্রণ করি এবং পরিবারের অভিভাবক যারা আমরা আছি, আমরা যদি আমাদের দায়িত্বটা নিজেরা যদি গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পরিবারগুলো শান্তিতে থাকবে ইনশাআল্লাহ।